আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ওয়েলকাম আর করার অপেক্ষা রাখে না। আজকে আরহাম কি করছে মানে বললে এটা যেমনটা দুঃখের আবার এখন হাসি পাইতেছে, বাট যখন কাজটা করছে তখন খুবই চিন্তায় ছিলাম। তো ছেলে কি করছে, দাদুর সাথে খেলতে খেলতে লুকাইছে, লুকাইয়া এই যে দরজা এটা এখানে লক করে দিছে এভাবে। আগে থেকেই অ্যালার্ট হয়ে পলিথিন বেঁধে দেওয়া, তারপরও কিভাবে বাঁচছে ওই জানে। এখানে পলিথিন দুইটা ছিল, একটা সম্ভবত টাইনা ছুটায় ফেলছে, তো এটা লক করছে, সে আর খুলতে পারে না। তারপর কান্নাকাটি, জানালা দিয়ে ট্রাই করা হয়েছে রড দিয়ে, কিন্তু পারা যায় নাই। পরে এই দেয়াল একটা ভেঙে এটা ছুটানো হয়েছে মিস্ত্রি এনে, তো এটা সারানো হবে। আর ও তো ভয়ে কান্নাকাটি করতেছিল। পরে জানালা যেহেতু খোলা ছিল, জানালার ওখানে গিয়ে কথাবার্তা বলছি, তারপরে ও কান্না করতেছিল অনেক বেশি। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে সবাই সাবধানে থাকবেন। মিস্ত্রি সাহেব আসছিলেন, তো সে সিমেন্ট বালি এগুলো নিয়ে আসছে, আর কি কি যন্ত্রপাতি লাগবে কিছুক্ষণ পর ওই ভাঙা অংশটুকু ঠিক করে দিবেন। আরহাম বারবার এখানে হাত দিচ্ছিল, তো ইটাগুলো যেহেতু বেশ ধার, ওর হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আর দেরি করব না, দেয়ালটা সারিয়ে নিব, আর দেখতেও খুব খারাপ লাগবে। এদিকে সিম্বা বাবু নিশ্চিন্তে এখন ঘুমাচ্ছে। আর যখন আরহাম এই কাজটা করছিল, সবার সাথে একবার বাহিরে যাচ্ছিল, আরেকবার ঘরে আসতেছিল, কারণ গেটের বাহির থেকে জানালার সাইট আছে, তো ওদিক দিয়ে আমরা আরহামের সাথে কথাবার্তা বলতেছিলাম যেন ভয় না পায়। তবুও অনেকটা ভয় পাইছিল লাস্টের দিকে, প্রথমেও চিপস খাইতেছিল, অতটা ভয় পায় নাই। তো সিম্বা ওই কাজ করতেছিল, একবার ঘরে একবার বাহিরে। পরে যখন ওরে বের করা হলো খুব খুশি হয়েছে, কারণ সিম্বাও আরহামকে খুব পছন্দ করে। আরহাম এক সময় ওকে মারে, আবার এক সময় দেখা যায় যা খাবে সব কিছু ওকে দিয়ে তারপর খাবে। আর এর কাজই হচ্ছে খাওয়া আর ঘুম। এর রুমের এখানে ওখানে মানে ছাপ্পাস করে 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকবে সারা দিন রাত। তো মিস্ত্রি সাহেব এসে এগুলো ঠিক করে দিয়ে গেল, এই পাশ দিয়ে আর ওই পাশেও এগুলো লক করে ফেলছি। তো দেয়ালে বাইরে বেরি করার কারণে একবার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই পাশ দিয়ে এগুলো লাগিয়ে দিতে বলছি, যেন আর নেক্সট টাইম এই কাজ করতে না পারে, কারণ দরজার মধ্যে উপরেও লক আছে যেগুলো আমরা ইউজ করি সাধারণত, নিচের লকগুলো আমি ইউজ করি না ঘরের মধ্যে। তো তার মধ্যে ওই পাশে ড্রয়িং রুমেও যে লক ছিল সেটা বন্ধ করে দিয়েছি সিমেন্ট বালির মাধ্যমে। আজকে যা একটা দিন গেল, খুব টেনশনের মধ্যে ছিলাম। আর ভাবনা ভয় পেয়ে কান্না করে দেয় খুব বেশি, বা কিছু একটা হয়ে যায়। আজকে আরহাম যা করছে তার জন্য কিন্তু আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো এমন দিন আর না আসুক। আমি এখন বাজিগারকে একটু তরমুজ দিব, ওর খাবার এরিয়াটা চেঞ্জ করছিলাম। আর বাজিগারকে খাবার দেওয়ার পর ওরা এই যে খাওয়ার পর যে বাকি অংশটা থাকে ওটা কিন্তু থেকে যায়, তো ওটা ফেলে বা ফু দেই একটু উপরে, পর নতুন করে খাবার দেই। পানি নিলাম, তার আগে ওদের একটু তরমুজ দিব, দেখি খায় কিনা।
আজকের দিনটা অনেক আতঙ্কে কাটলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।